But then something was said by Materazzi that made Zidane see red. They're now down to 10 men. Something he didn't need to do. ফুটবল ইতিহাসের কিছু মুহূর্ত থাকে যেগুলো সারা জীবনে স্মরণীয় হয়ে থাকে, কিন্তু কখনো কখনো তা গৌরবময়, আবার কখনো কখনো তা করুণ হয়ে থাকে। আজকে আমি বলতে চলেছি এমন একজন খেলোয়াড়ের নাম যিনি তার শেষ ম্যাচে লজ্জাজনকভাবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন কার কথা বলছি। হ্যাঁ, তিনি জিনেদিন জিদান। গল্পটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। 2006 সালের বিশ্বকাপে জিনেদিন জিদানের লাল কার্ড পাওয়া এমন একটি ঘটনা যা পুরো বিশ্বের কাছে লজ্জাজনক হয়ে আছে। ক্যারিয়ারের শেষ ম্যাচে এমনভাবে বিদায় নেওয়া সত্যি এটা ছিল অভাবনীয়। বিশেষ করে তিনি এমন একজন খেলোয়াড় ছিলেন যিনি ফ্রান্সের বিশ্বকাপে জয়ের পিছনে অন্যতম নায়ক ছিলেন। জিনেদিন জিদান একজন অসাধারণ ফুটবলার যিনি কিনা 1998 সালে ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু 2006 সালের বিশ্বকাপে 34 বছর বয়সী এই মিডফিল্ডার দল থেকে অবসরের ঘোষণা দিলেও ফ্রান্সের দুর্বল পারফরমেন্স দেখে তিনি ফিরে আসেন দলকে এক ধরনের শক্তি জোগাতে। একের পর এক বড় দলকে হারিয়ে উঠে যায় ফাইনালের মঞ্চে। তাদের মধ্যে অন্যতম ছিল ব্রাজিল এবং সেমিফাইনালে পর্তুগালকে হারিয়েছিল তারা। আর বিশ্বকাপের প্রতিপক্ষ ছিল সেই চিরপ্রতিদ্বন্দ্বী ইতালি। 9 জুলাই 2006 বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই মহা দুই প্রতিদ্বন্দ্বের লড়াই। ম্যাচের সময় যখন 7 মিনিট, তখনই প্লান্টিপে বসে ফ্রান্স এবং সেখান থেকেই জিনেদিন জিদান তার পানেনকা স্টাইলে গোল করে বসেন। তবে ইতালিরও ম্যাচে ফিরতে বেশ সময় লাগেনি। খুব দ্রুত সময়ের মধ্যে ইতালিও ম্যাচে ফিরে আসে। ম্যাচের সময় যখন 19 মিনিট, মার্কো মাত্তেরাজি তখন হেডে গোল করেন। পুরো ম্যাচটি অনেক নাটকীয়তা ও উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের 90 মিনিট শেষ করে। স্কোরবোর্ডে তখন স্কোর লাইন ছিল 1-1। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ঠিক তখনই আসে সেই ঐতিহাসিক ঘটনা। ম্যাচের সময় যখন 110 মিনিট, তখন জিনেদিন জিদান ও মাত্তেরাজির মধ্যে কথার লড়াই চলছিল। কিন্তু হঠাৎই জিনেদিন জিদান রাগের বশে মাত্তেরাজির বুকে আঘাত করে বসেন। কিন্তু তখন কেউ কিছুই বুঝে উঠতে পারেনি। মাত্তেরাজি মাটিতে লুটিয়ে পড়ে। তখন ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। রেফারি লারিওন্দা তাকে সরাসরি লাল কার্ড দেখান এবং মাঠ ছাড়তে বাধ্য করেন। জিনেদিন জিদানের ক্যারিয়ারের শেষ ম্যাচ এবং বিশ্বকাপের এই মহামঞ্চ থেকে এভাবে বিদায় নেওয়া সত্যিই ছিল অবিশ্বাস্য এবং অভাবনীয়। পরে সেই ঐতিহাসিক ম্যাচটা গড়ায় ট্রাইব্রেকারে। সেখান থেকে ইতালি 5-3 গোলের জিতে নেয় বিশ্বকাপ। ইতালির এই জয়োৎসবে ফ্রান্সের হয়ে শেষবারের মতো মাঠে থাকা জিদান সেই সময় কাটিয়েছিল ড্রেসিং রুমে। এমনকি ফাইনালের শেষেও তিনি মাঠে আসেননি। পরে জানা যায় মাত্তেরাজি জিদানের পরিবারকে নিয়ে অপমানজনক কথা বলেছিল, যা জিদান তখন সহ্য করতে পারেনি, যার ফলেই তিনি এই কর্মটি করে বসেন। তবে কিছুদিন পরে মাত্তেরাজি তার জন্য ভুল স্বীকার করেন। জিনেদিন জিদান সেখানে বলেন, কেউ যদি আমাকে এবং আমার পরিবারকে নিয়ে এমন অপমানজনক কথা বলে তার পরিণতি এমনই করণ হবে। এই লাল কার্ড তার ক্যারিয়ারের শেষ মুহূর্তকে কলঙ্কিত করলেও তার অসাধারণ প্রতিভা ও ফুটবলের অবদান কেউই ভুলতে পারেনি। জিদানের সেই লাল কার্ড পাওয়া এবং মাঠ থেকে এভাবে বিদায় নেওয়া ফুটবল ইতিহাসের আলোচিত ঘটনা হয়ে আছে। এতে দ্বারা প্রমাণিত হয় মহা খেলোয়াড়রা কখনো কখনো আবেগ বর্ষিত হয়ে ভুল করে বসেন, তবে তার খেলা, নেতৃত্ব ও প্রতিভা তাকে ফুটবলের ইতিহাসের স্মরণীয় করে রাখেন। বিশ্বকাপের এই লাল কার্ড পাওয়া জিনেদিন জিদানের ক্যারিয়ারের শেষ মুহূর্ত হয়ে থাকলেও কোটি কোটি ফুটবল প্রেমীর মনে এমনই চিরকালই কিংবদন্তি হয়ে থাকবেন।